ব্যথা তো ভাই আমারও পায়ে আজকে প্রচুর, শুধু ব্যথা না, সারা শরীরে ব্যথা, ভীষণ পরিমাণে টায়ার্ড, ভীষণ পরিমাণে ক্লান্ত। তবুও যেন মনে হলো ক্যামেরাটা খুলে তোমাদের সামনে একবার আসে, তাই আসলাম। আমি তোমাদের একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে কিছু কাজের জন্য বেরিয়েছি, অবশ্যই করে কিছু কাজের জন্যই বেরিয়েছিলাম। খুব শান্তি লাগছে আজকে, জানো তো, খুব শান্তি লাগছে নিজের মধ্যে, যে যে কোনো জিনিস এবার একটুখানি তো যাই হোক, সেটা তো এখানে আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে আমাদের গামলা। হ্যাঁ, অবশ্যই করে আমাদের গামলা। দেখো, সবাই সবার মতামত দিয়ে দিয়েছে ভিডিও দেখে, অবশ্যই করে আমিও ভিডিও দেখলাম, তাই আমার মনে হলো আমার একটু মতামত কিছু সেটা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাকালাম এই কারণে, প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড পরিমাণে। সানি বাইরে, ও বাড়ি গেছে, সেটাই ভাবছি। যাই হোক, যেটা বলছিলাম, ব্যাংকের কাজ 2-3 দিন ধরে ঘোরাতে ঘোরাতে ব্যাংকের কাজের জন্য গেল। সকাল সকাল উঠে গেছে। সকাল সকাল মানে কত সকাল! আমার একটা কথা বাদ চলে গেছিলো আগের দিনের ভিডিও থেকে, সেটা হচ্ছে ও বলেছিল আজকে রাতে আমার ঘুমই হবে না, কারণ সকালবেলা আমাদের ব্যাংকে যেতে হবে। আমি তখন মনে মনে ভাবছি যে সকালবেলা ব্যাংকে যেতে হবে, রাত্রিবেলা ঘুম হচ্ছে না, তার জন্য কেন? কারণ ব্যাংক তো মিনিমাম সব জায়গায় 10টা থেকে খোলে, তাহলে সারা রাত্রি না ঘুমানোর কী আছে? আমরা যখন কোথাও ঘুরতে যাই, খুব সকালবেলা উঠে আমাদের ট্রেন ধরতে হবে, সেই সময়টা আমাদের রাতে কিছুতেই ঘুম আসতে চায় না। বাই চান্স যদি ঘুমিয়ে পড়ি, বাই চান্স যদি লেট হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে তো বিষয়টা সেরকম না। এক্ষেত্রে তো আরামসে ঘুম থেকে উঠে 10টার সময় ব্যাংক খোলে, আরামসে যাওয়া যেতে পারে। তাহলে এরকম কথা কেন বলা হলো? আসলে রাতে ঘুমটা হয় না। দেখো, এবার ঘুম কেন হয় না সেটা যদি বলতে বসি, এখন বলবে ভিডিও টু ভিডিও করো, ভিডিওর বাইরে গিয়ে কেন কথা বলছো, যে বিষয়ে বলছো সেটা কি দেখতে পেয়েছো, ব্লা 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 ব্লা। সমস্ত সৎ আর সতীর দলেরা বসে যাবে এই কথা বলার জন্য। যাই হোক, এই জন্য আলাদা করে আর বললাম না, শুধু বললাম যে রাতে তো অনেক কাজ থাকে, তাই ঘুম হয় না। এডিটিং করে, মানে ওর ভিডিওর মধ্যে যে কি প্রচুর পরিমাণে এডিটিং থাকে সেটা তো তোমরা জানো। তো সেই এডিটিংয়ের কাজগুলো করতে হয় তো রাত জেগে, সেরকমই রাতে জেগেও কাজ করে। যথারীতি রাতে ঘুমটা হয় না, সকালবেলা উঠতে দেরি হয়ে যায়। আর তারপরে কোনটায় ওয়ার্কআউট হয়, কখন কি হেলথ ড্রিঙ্কস খাওয়া হয়, কখন কি করা হয় জানি না। তো যাই হোক, যেটা বললো যে তাড়াহুড়ো করে বেরিয়েছি, টোটোতে গিয়ে ব্লগটা দেখবো যখন কথা বলে এরকম এই সাইড চেপে। হ্যাঁ, গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কেন তাহলে মুখটা একটুখানি চেপে সাইডটা কথা বলে। যাই হোক, এবার যথারীতি গেল, মায়ের সাথে গেল, টোটোতে বকবক করতে করতে গেল। মায়ের সাথে গিয়ে কাজকর্ম মিটিয়ে দিয়ে তারপরে কি দেখালো, যে ওই যে আমাদের যেমন ইসের দোকানগুলো আছে, মঞ্জারিসের দোকান আছে, ওখানে এরকম ধরনের হটডগ পাওয়া যায়। ওটা দুজনে মিলে বসে খাচ্ছে, ভালো কথা। ও বাইরে বেরিয়েছে, কিছু খাবে না তা কখনো হতে পারে? অবশ্যই খাবে, আর খাবে নাই বা কেন? বয়স অল্প, এখন খাবেই তো। খেলো, মা খেলো, ও খেলো। কিন্তু একটা কথা তোমরা লক্ষ্য করবে, ওর মাকে ওর থেকে ছোট মনে হয় পাশে দাঁড়ালো, দেখবে। মানে ওর শরীরের আদলটা, মানে এমন তৈরি করেছে যে ওর মাকে ওর পাশে দাঁড়ালে ছোট লাগে, মুখ বলো, গঠন বলো, সব দিক দিয়ে। যাই হোক, তারপরে কি হলো, যথারীতি বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে পুঁইশাক হল করছে না, খলখল করছে। বললো পুঁইশাকটাকে দেখে বেশ ভালো লাগলো, বেশ পাতাগুলো বড় বড়। পুঁইশাকের চচ্চড়ি আমার ভীষণ ভালো লাগে, কিন্তু পায়ে ইউরিক অ্যাসিডের ব্যথা, খেতে পারি না। তো যাই হোক, তো এইটা বলার পরে তারপরে বসে পড়লো পান। পায়ে প্রচণ্ড ব্যথা, পায়ে ওটাও দড়ি বেঁধেছে, ব্যান্ডেজ বাঁধেনি, দড়ি ওটা। আমারও যখন পায়ে প্রচণ্ড ব্যথা হয়, আমার একটা দড়ি আছে, সেই দড়িটা বেঁধে দিই। তারপরে আবার সানির এখন বন্ধ হয়েছে, চিনুর গ্রোথ পেন হয়। তো গ্রোথ পেন হলে পায়ের চেটোগুলোতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তো সেই ব্যথাগুলোর জন্য আমি দড়ি বেঁধে দিই, খানিকক্ষণ বেঁধে দিই, আবার নর্মাল হয়ে যায়। এটা টেকনিকটা আমার এক পিসি শিখিয়েছে। তো গামলাকে দেখলাম সেটাই অ্যাপ্লাই করছে। কথাটা সেটা না, ও এই পায়ে ব্যথার বাহানাটা আমাদের সামনে কেন দিল? হয় ও ফ্ল্যাটে যেতে চাইছে না, নয় ও সত্যি সত্যি ব্যথা হচ্ছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা। কিন্তু আমি বলতে চাই, সন্দীপদের বাড়িতে যখন ছিল, যখন ডোমেস্টিক ভায়োলেন্সের ওপর দিয়ে ও যাচ্ছিল, প্রচণ্ড পরিমাণে অকথ্যভাবে ওর ওপর অত্যাচার করাতো,
তখন কিন্তু ওর শরীর এই রকম হুদুংসা টাইপের ছিলও না, যথেষ্ট মিষ্টি চেহারা ছিল, আর মিষ্টি দেখতেও লাগতো, বাচ্চা বাচ্চা একদম, বাচ্চাই তো বয়স হয়ে গেছে এরকম হদম বুড়ির মতন। আচ্ছা, কোনোদিনও আমরা অসুস্থ হতে দেখিনি, যে সেই পরিমাণে অসুস্থ হয়ে যাওয়া, ব্যথা বেদনা এই ধরনের জিনিসগুলো। অনেকে ওর কমেন্ট বক্সে লিখছে আর্থারাইটিসের ব্যথা এটার না। এটা এক তো হয় অমাবস্যা পূর্ণিমায় অনেকের ব্যথা, অনেকের বাতের হয়, থাইরয়েড থেকে হয়, নানান রকম কারণ থাকতে পারে, বাট ওর এখনও হয়নি, আর্থারাইটিস না এটা। এবার বক্তব্য হচ্ছে যে বাড়িতে আমি এতদিন অত্যাচারিত ছিলাম, সেই বাড়িতে আমি কিন্তু এরকম ব্যথা বেদনা আমার শরীরে ছিল না, কিন্তু বাপের বাড়ি আসার পরে আমার এই ব্যথা বেদনাগুলো বেড়েছে, হঠাৎ করে শুরু হলো। এই যে শুরু হলো, এটা কিন্তু চলবে। কেন এত জোর দিয়ে বলছি বলো তো এই কথাটা? কারণ ওর লাইফে প্রচুর পরিমাণে উচ্ছৃঙ্খলতা আছে, নিজের লাইফটা একটা সেটেল ট্র্যাকের ওপর নেই। ও যেভাবে উচ্ছৃঙ্খল লাইফ মানে জীবনযাপন করছে, সেটা দেখে হারগিজ আমরা এটা বলতে পারবো না যে না ও ভিতর থেকে সুস্থ থাকে, কখনো না। শারীরিক নানান রকম সমস্যা দেখা দেবে, কারণ প্রচণ্ড পরিমাণে উচ্ছৃঙ্খল, খাওয়ার ঠিক নেই, নাওয়ার ঠিক নেই, কোনো কিছুর হেলদি কোনো কিছু করার কোনো কিচ্ছু ঠিক নেই, দিন রাত্রির খালি খাচ্ছে। এই যে রেড মিট প্রায় অনেকবার খাওয়া হয়ে গেল, তারপরে মাংস বেশ কয়েকবার খাওয়া যাচ্ছে, খাক, দেখো কারুর খাওয়াতে আমি বারণ করতে পারি না, অবশ্যই খাবে, কিন্তু নিজের শরীরের দিকে তাকিয়েও খেতে হবে। আমি খেতে ভালোবাসি মানে আমি এমন পরিমাণে খেয়ে ফেলছি যে আমার পেটটার মধ্যে আর কিঞ্চিত জায়গা নেই আর কিছু করার, মানে নিজেকেও আমি নাড়াতে পারছি না, আমি এত ভার হয়ে গেছি। এইগুলো তো নিজের মরণ নিজে ডেকে নিয়ে আসে, এইগুলো তো ভাই ঠিক না, এগুলো তো ঠিক না। শারীরিক নানান সমস্যা কিন্তু মেয়েদেরই বেশি দেখা যায় নানান রকমের। সেখানে ও যেভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে সেটা হারগিজ মেনে নেওয়া যায় না গো। সেইটা থেকেও কিন্তু শারীরিক নানান রকম ব্যথা বেদনা হতে পারে, আমি এটা বলবো না যে ওর ফ্ল্যাটে যাওয়ার প্ল্যানিং, দেখো ফ্ল্যাটে যাওয়া যে এখন হচ্ছে না কেন সেটা অনেকে অনেক রকমভাবে বলছে। ভাই আমার এই বিষয়ে নলেজ নেই বলে আমি এখন অবধি এটা নিয়ে মুখ খুলিনি, আর খুলতে চাইও না যে ও ফ্ল্যাটে যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে আপাতত ফ্ল্যাটের বিষয়টা মানে চাপা, মানে এত ফ্ল্যাট করলো যে এখন ফ্ল্যাটে যেতেই চাইছে না। বাপরে বাপ, ফ্ল্যাটের মালিকের যা রূপ দেখে বেরোচ্ছি এক একটা করে, সেটা দেখেই তো আমি মানে এরকম হয়ে যাচ্ছি, এরকম বুঝতে পেরেছো, এরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, নিজের শরীরকে ঠিক রাখলে নিজের ভবিষ্যৎটাও কিন্তু ঠিক থাকবে। নিত্য নৈমিত্তিক মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করা, নানান রকমের বাদবিচার না করে সমস্ত রকমের খাবার খাওয়া, নানান রকম জিনিস থেকে কিন্তু শরীরে নানান রকমের সমস্যা দেখা দেয়, আর এটাও কিন্তু এর মধ্যে একটা সমস্যা। আমার মনে আছে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার এরকম পেন শুরু হয়েছিল বা পায়ে, মানে ট্রিমেন্ডাস পেন, সেই পেনের কোনো মানে কুলকিনারা পাই না, ওরও কিন্তু খানিকটা সেরকম শুরু হয়েছে এই পেনটা, হঠাৎ করে পেন, তারপরে কবজিতেও পেন হচ্ছে, জয়েন্টে পেন হলে ইউরিক অ্যাসিডের সমস্যা থাকতে পারে। তো আমি বলি খাওয়া দাওয়া একটু কন্ট্রোল কর, নিজের লাইফের দিকে ওইভাবে না, এইভাবে যে নিজের ভালো হয় এরকমভাবে খেয়াল দে, মানে ধ্যান রাখ, আর যতটুকু নিয়ম না মানলে নয় ততটুকু নিয়ম মেনে চল, শরীরে নানান রকম রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যাবে, শরীর ঠিক থাকবে। কিন্তু আমরা মানবো কেন? তুমি এত ভালো জ্ঞান আমাকে দিচ্ছ ভাই, আমি শুনবো কেন? না শোনো, আমার কি, আমার বলার কথা আমি বললাম ভাই। তো এই হলো ব্যাপার, এমন কিছুই আহামরি ওর ব্লগে ছিল না যেটাকে আমি খুঁচিয়ে খাচিয়ে সেটাকে নিয়ে কোনো রকম মন্তব্য রাখতে পারি। এই জিনিসটা অবশ্যই আমার দৃষ্টি আকর্ষণ করলো যে ওর পায়ে এরকম ব্যান্ডেজ করা, যদিও বা সেই ব্যান্ডেজ না, ওটা সামান্য একটা দড়ি মাত্র, যাতে মাসলটাকে টাইট করে একটু বেঁধে রাখতে পারে, খানিকক্ষণ বেঁধে রাখবে আবার খুলে দেবে, ঠিক আছে, খুলে দেবে আবার। তো দেখা যাক ও নিজের লাইফস্টাইলটাকে কীরকমভাবে, কারণ সন্দীপরা তো ওকে ভালো রাখতে পারেনি, কিন্তু এখন ও তো ভালো আছে, ও একা আছে, ও ভালো আছে, ভালো যখন আছে তাহলে তো ভাই মানে কি বলবো, আলাদা করে আর আমাদের বলার কিছুই নেই। সে ভালো যখন রয়েছে সেটা তো তার
নানান রকম নিত্য নৈমিত্তিক জিনিস দেখে বোঝাই যাচ্ছে সে কতটা ভালো রয়েছে। তো সেই বিষয়ে কোনো বক্তব্য নেই। ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, নিজের শরীর ঠিক রাখার চেষ্টা করো, কারণ এই রকম উচ্ছৃঙ্খল লাইফ যেটা সন্দীপ কন্ট্রোলে রাখতো বলে সন্দীপ খুব খারাপ স্বামী ছিল। কারণ সন্দীপ জানতো যে তোর কোনো কিছুতে লাগাম নেই, তুই না পয়সা রাখতে পারবি, না নিজের শরীরকে ধরে রাখতে পারবি, আর এই রকম আনতাবড়ি জিনিস খাবি, চড়ে বেড়াবি, ঘুরে বেড়াবি, যার জন্য সন্দীপ একটু রেস্ট্রিকশানে রাখতো বা চোখে চোখে রাখতো। কিন্তু সেইটাকে ভুল ভাবা হয়েছে, সন্দীপের জুলুমবাজি ভাবা হয়েছে, নানান রকম নানা কিছু ভাবা হয়েছে, সেটাতে কিছু যায় আসে না। কিন্তু জল জানতো এই মানুষটাকে তো আমরা দেখতে পাচ্ছি যে ওর লাইফের সাথে কতটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। তাহলে আলাদা করে আর বলার কিছু রইল না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। জানি না কতটুকু কি বললাম, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, মানে আমার চোখ ঘুমে ঢুলে আসছে। শুধু কাজের জায়গা মনে হলো একটা ভিডিও দিই, নাহলে সারাদিন গ্যাপ চলে যাবে, তাই ভিডিওটা করে গেলাম। ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।